এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের মিশনে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। নাজমুস সাকিবের রিপোর্টে দেখুন বিস্তারিত। দক্ষিণ এশিয়ার ফুটবল মঞ্চে ভারত ও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। তবে এবার এশিয়ান কাপে ওঠার লড়াইটা যেন আগের সবকিছুকে ছাপিয়ে গেছে। একে তো হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের শক্তি বৃদ্ধি, সেই সাথে ম্যাচের আগের কয়েকদিন ভারতের অসহযোগিতায় বাংলাদেশকে তাতিয়ে দেয়া। শিলংয়ের জওহরলাল নেহরুতে তাই স্মরণকালে সেরা প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় দুদেশের ফুটবল ভক্তরা। এই ম্যাচ ঘিরে আমরা খুবই এক্সাইটেড। আমরা সেরা প্রস্তুতি নিয়েছি। ভারত শক্তিশালী প্রতিপক্ষ, তাদের বিপক্ষে একটা জমজমাট ম্যাচ হবে বলে আশা করছি। সাফল্যে ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। 31 দেখায় ভারতের 16 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মাত্র 3 ম্যাচে। তবে 12 ম্যাচে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দু দল। এই পরিসংখ্যানে ভারতের আধিপত্য স্পষ্ট হলেও দু দলের মধ্যে এবার হামজায় থাকবে বড় পার্থক্য। আমার ফোকাস হতো এই ম্যাচ জিততে হবে, মানে যেটা কোচ মেনশন করছে, স্কোয়াড আই থিঙ্ক ইজ দ্য বেস্ট স্কোয়াড সো ফার, অনেক স্ট্রং। আর হামজা তো আসছে, সো এটা definitely is a big boost for us. 2027 সালে সৌদি আরবে হতে যাওয়া এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করার মিশনে ভারতের মাটি থেকে জয় ছিনিয়ে আনতে চায় ক্যাবরেরার বাহিনী। আগের 3 দিন অনুশীলনে নানা বাধা থাকলেও নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলন করার সুযোগ পায় জামাল হামজারা। প্রেশার তো আছে, প্রত্যেক ম্যাচ প্রেশার আছে, কিন্তু এই ম্যাচ আর একটু ফোকাস। আমরা প্রেশার ফিল করতেছি, বাট এট দ্য সেম টাইম উই আর কুল। বাংলাদেশ যেমন হামজাকে ঘিরে স্বপ্ন বুনছে, তেমনি ভারতও তাকে আটকানোর ছক কষছে। টেক্কা দিতে তাই অবসর ভেঙে দলে ফেরানো হয়েছে ব্লু টাইগার্স তারকা সুনীল ছেত্রীকে। যদিও প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ। হামজার সাথে জামাল তোপুরা সঠিক তালে খেলতে পারলে হয়তো এবারই কাঙ্ক্ষিত জয় ধরা দেবে লাল সবুজের। নাজমুস সাকিব, RTV।